হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। বন্ধুরা, মোটোরোলার ফোনগুলো আমাদের ইন্ডিয়ানসরা খুব একটা যে পছন্দ করে কেনে এরকমটা কিন্তু নয়। আমরা সবসময়ই আমাদের নজরটা না, খারাপ লাগলেও সত্যি কথা যেটা, শাওমি বা ধরুন রিয়েলমি যেসব চাইনিজ ব্র্যান্ডগুলো সেই সব দিকে আমাদের নজরটা বেশি চলে যায়। যাওয়াটাও স্বাভাবিক, কারণ ওরা ভ্যালু ফর মানি আমাদের প্রোভাইড করে। যেসব স্পেক্সগুলো, যেসব প্রাইস রেঞ্জের মধ্যে ওরা প্রোভাইড করে, আমাদের ইন্ডিয়ান ব্র্যান্ডসরা কিন্তু দেয় না। আমাদের ইন্ডিয়ান ফোনগুলো বা আমাদের নিজেদের ফোনগুলো, নন চাইনিজ যেসব ফোনগুলো আমাদের আছে সেগুলো কিন্তু যথেষ্ট এক্সপেন্সিভ হয়, সেই জন্য আমরা ওদিকে যেতেও চাই না। আর এই কারণেই কিন্তু মোটোরোলাও নিজের যে ফোন লঞ্চিং থাকে সেটাও কিন্তু বেশ গ্যাপ দিয়ে করে। এটা কিন্তু ছিল অন্য বছরের গল্প, কিন্তু এবছরের গল্পটা খানিকটা অন্য রকমের। কেন কি, লাস্ট মান্থেও আমরা মোটোরোলা একটা ফোন দেখতে পেয়েছিলাম, মোটো G8 পাওয়ার লাইট। আর এ মাসেও কাল বাদ পরশু একটা ফোন লঞ্চ হবে এরকম কিন্তু আমরা লিক্স পেয়ে গেছি। মোটোরোলার ওয়ান ফিউশন প্লাস নামে একটা ফোন পরশু দিন লঞ্চ হতে চলেছে। ফ্লিপকার্টেও আমরা এরকমটাই দেখতে পেয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই স্ক্রিনে। এই ফোনটি ডিজাইন বেসিক্যালি একটু ইউনিক স্টাইলের করা হয়েছে, অ্যান্ড এর ডিসপ্লে আর ক্যামেরাতে বেশি করে ফোকাস করা হয়েছে। তো কেমন দেখতে মোবাইলটি, কেমন কি গায়ের রং না রং, কত টাকা খসাতে হবে আপনার পকেট থেকে এটাকে নিতে গেলে, সব কিছু আপনাদের জানাবো। অ্যান্ড ভিডিও শেষে আপনাদের এটাও জানাবো মোবাইলটি নেওয়া ভ্যালু ফর মানি হবে নাকি এর চেয়ে বেটার অপশন মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে। সব কিছু আপনারা জানতে পারবেন এই ভিডিওটার মধ্যে। তো তার জন্য আপনাকে যেটা করতে হবে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর হ্যাঁ, একটা কথা বলি আপনারা কি আমাদের লাস্ট ভিডিওটা দেখেছেন? আমরা আমাদের চ্যানেলে জাস্ট কিছুক্ষণ আগে ফ্লিপকার্ট সেল রিলেটেড একটা ভিডিও আপলোড করেছি। তো যারা দেখেননি চটপট করে গিয়ে দেখে নিতে পারেন। খুব ভালো রেসপন্স পাচ্ছি আমি ভিডিওটাতে। খুব ভালো আমার জন্য খুব ভালো, আপনাদের কথা বলি না। তো সেই ভিডিওটা যদি আপনারা না দেখে থাকেন, লিঙ্ক ডেসক্রিপশন এন্ড আই বাটনে দিয়ে দেবো, তো গিয়ে আপনারা দেখে আসতে পারেন। তো চলুন আজকের এই ভিডিওটা স্টার্ট করা যাক। তো সবার আগে বন্ধুরা, লঞ্চিং ডেটটা আপনাদের কনফার্ম করিয়ে দিই আমি। 16ই জুন, কাল বাদ পরশু, আজকে হচ্ছে 14 তারিখ, কাল বাদ পরশু এই মোবাইলটি কিন্তু লঞ্চ হবে ফ্লিপকার্টের মধ্যে, দেখাচ্ছে এরকমটাই। তো এখানে বিল্ড এন্ড ডিজাইনের কথা বললে, এখানে মোটোরোলা এই ফোনটি ডিজাইন একটু ইউনিক স্টাইলের করেছে, অন্যান্য ফোনের মতো রাখা হয়নি। গ্লসি টাইপের ব্যাক প্যানেল আপনারা মোবাইলটির মধ্যে দেখতে পেয়ে যাবেন। ডিসপ্লের কথা বললে হাইলাইটিং ফিচারগুলোর মধ্যে একটি, তো এখানে আপনারা 6.5 ইঞ্চের ফুল এইচডি প্লাস রেজুলেশনের মধ্যে বেজেললেস একটা ডিসপ্লে পাবেন। একদম এখানে কোনো রকমের নচের ঝামেলা নেই, আপনার ভিউইং এক্সপিরিয়েন্স অসাধারণ হতে চলেছে। র্যাম ভেরিয়েন্টের কথা বললে এখানে 128GB র্যাম ভেরিয়েন্ট আপনারা মোবাইলের মধ্যে দেখতে পেয়ে যাবেন। LPDDR4X টাইপের র্যাম টাইপ রাখা হয়েছে। হাইব্রিড সিম স্লট আপনারা দেখতে পাবেন, দুটো সিম ইউজ করতে পারবেন, তবে চিপ ছাড়া। পারফরম্যান্স বা প্রসেসর যাই বলুন, এখানে আপনারা স্ন্যাপড্রাগনের 730 দেখতে পেয়ে যাবেন। জিপিইউ এর কথা বলে এখানে Adreno 618 ইউজ করা হয়েছে, যেটা আপনার ফোনে একটা গেমিং বলুন বা ডে টু ডে লাইফের কাজ, এখানে একটা ডিসেন্ট পারফরম্যান্স আপনারা দেখতে পেয়ে যাবেন। সেকেন্ড হাইলাইটিং ফিচার ক্যামেরার কথা বললে, এখানে আপনারা কোয়াড ক্যামেরা সেটআপ দেখতে পেয়ে যাবেন। 64 মেগাপিক্সেলের আপনারা একটা প্রাইমারি ক্যামেরা পাবেন, 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা থাকবে, 5 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো ক্যামেরা এন্ড 2 মেগাপিক্সেলের একটা ডেপথ ক্যামেরা আপনারা মোবাইলের পিছন দিকে দেখতে পেয়ে যাবেন। এন্ড ফ্রন্ট ক্যামেরার কথা বললে, এখানে আপনাদের জন্য 16 মেগাপিক্সেল একটা সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে, কিন্তু এটা পপ আপ সেলফি ক্যামেরা অবশ্যই। তো যারা পপ আপ সেলফি ক্যামেরা ভালোবাসেন তাদের জন্য চলে এসেছে গুড নিউজ, কারণ আবার একটা নতুন ফোনে পপ আপ সেলফি অন ক্যামেরা দিচ্ছে, আর ডিসপ্লেটাও এতটা ভালো। গাইজ, এখানে আপনারা 4K পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবেন 30 FPS এর মধ্যে। সিস্টেমের কথা বললে, এখানে আপনারা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 10 দেখতে পেয়ে যাবেন। স্টক অ্যান্ড্রয়েডের উপর এটা রান করে, তো একেবারে একটা ক্লিন ইন্টারফেস আপনারা মোবাইলটির মধ্যে পাবেন। এছাড়া সব রকমের সেন্সর মোবাইলটির মধ্যে অ্যাভেলেবেল রয়েছে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যেটা থাকে ফোনের পিছন দিকে দেওয়া হয়েছে, অ্যান্ড ইয়েস, ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মধ্যে আপনারা মোটোরোলা যে লোগো থাকে সেই লোগোটা আপনারা দেখতে পাবেন, দেখতেও পাচ্ছেন নিশ্চয়ই আপনারা ফটোর মধ্যে। ফেস আনলকের ফিচার আপনারা মোবাইলটির মধ্যে দেখতে পেয়ে যাবেন। ব্যাটারি থাকছে 5000 mAh এর টাইপ সি পোর্ট থাকছে, এন্ড 15 ওয়াটের একটা ফাস্ট চার্জার ইন বক্স আপনারা পাচ্ছেন। তো এটা ছিল মোটোরোলার ওয়ান ফিউশন প্লাস এর গোটা সেটআপটা। এখন কথা হচ্ছে এর প্রাইস রেঞ্জ তাহলে কত রাখা হয়েছে। বন্ধুরা, কিছুদিন আগে এটা ইউরোপে লঞ্চ করা হয়েছিল, তো সেখানে রাখা হয়েছিল 299 ইউরোস, যেটা ইন্ডিয়ান মানিতে কনভার্ট করলে দাঁড়ায় 25,000 সামথিং। তো আমরা সকলেই জানি ইন্ডিয়াতে আসলে যথেষ্ট চিপ হয়ে যায় প্রাইস। তো ইন্ডিয়াতে আসলে আশা করা যাচ্ছে এখানে 19-20 হাজার টাকার মধ্যে ফোনটি আসবে। এখন কথা হচ্ছে, ফোনটি কি সত্যি ভ্যালু ফর মানি একটা ফোন? তো গাইস, আমার নজরে এটা কিন্তু সত্যি একটা ভ্যালু ফর মোবাইলই বটে, কিন্তু এখানে সব মোবাইলেরই ভালো খারাপ দিক থাকে। তো এখানে একটা খারাপ দিক যেটা আমার লেগেছে সেটা হচ্ছে 15 ওয়াটের একটা ফাস্ট চার্জার দেওয়া হয়েছে। গাইস, রিয়েলমি 6 বলুন, রিয়েলমি X2 বলুন, সেইগুলোতে কিন্তু 30 ওয়াট, 27 ওয়াট এই ধরনের সব পোকো X2 আছে আমাদের। তো 20,000 টাকার মধ্যে আরো বেশি ফাস্ট চার্জার কিন্তু মোবাইলটি ডিজার্ভ করতো। এখানে মোটোরোলা যদি 27 ওয়াটেরও একটা চার্জার প্রোভাইড করতো না, সেটা কিন্তু বেটার হতো আরো মোবাইলটির জন্য। তো গাইস, আজকের ভিডিওটা থাকছে এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে যাবেন, যদি খুব ভালো লাগে একটা কমেন্ট করে দিয়ে যেতে পারেন। আগের ভিডিওটা না দেখলে দেখে আসুন, সেল রিলেটেড যেটা বললাম। এন্ড যদি এই চ্যানেলটা না সাবস্ক্রাইব করে থাকেন এখনো, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই ধরনেরই ইম্পর্টেন্ট নোটিফিকেশন বা
নোটিফিকেশন বলবো না, ধরুন নিউজ, আমাদের টেকনোলজি রিলেটেড যেসব নিউজগুলো থাকে সেটা কিন্তু এই চ্যানেলেই দেওয়া হয়, অ্যান্ড না সাবস্ক্রাইব করলে কিন্তু মিস হয়ে যাবে।